আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার 14 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হরকত মদ তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই শব্দগুলি, গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। তো আমি আপনাদেরকে বানান করে বলে দিব, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের এই শব্দগুলি সহিহ শুদ্ধ হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ জের কি? কাফের নিচে জের হরকত আছে। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কাফ জের কি? তা আলিফ জবর তা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই তাকে এক আলিফ টানে পড়ব। কি তা। বা আলিফ দুই জবর বান, বার উপরে তানবিন আছে। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বা আলিফ দুই জবর বান। কিতাবান, কিতাবান। মিম জবর মা, হামজাহ খারা জবর আ। হামজার উপরে খারা জবর আছে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই হামজাকে এক আলিফ টানিয়ে পড়বো, কারণ হামজার উপরে খারা জবর আছে। মা আ। বা আলিফ দুই জবর বান। মা আবান, মা আবান। লাম জের লি। বা আলিফ জবর বা। লিবা। সিন আলিফ দুই জবর সান। লিবাসান, লিবাসান। হা জের হি। সিন আলিফ জবর সা। হিসা। বা আলিফ দুই জবর বান। হিসাবান, হিসাবান। কাফ জের কি? র আলিফ জবর র। কি র। মিম আলিফ দুই জবর মান। কি রমান, কি রমান। صاد زبر ص. واو ألف زبر وا. صوا. با ألف دوي زبر بان. صوابا، صوابا। হামজাহ বা জবর আবে। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। হামজাহ বা জবর আবে। কফ খারা জবর ক। আবে ক। কলকলার হরফ পাঁচটি। কফ ক বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। তো এর ভিতরে প্রথম দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। প্রথম দুইটি হলো কফ ত। এই দুইটি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাকি তিনটি বা জিম দাল, এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে। তো এখানে দেখুন, এই তিনটির ভিতরে এখানে বা আছে। আমরা এই বাকে নিচের দিকে অর্থাৎ কলকলা করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজাহ বা জবর আবে। আবে। কফ খারা জবর ক। আবে ক। তা নুন জবর তাং। গুন্নাহ করতে হবে। এই গুন্নাহকে ইকফাহ গুন্নাহ বলা হয়। নুন সাকিন অথবা তানউইনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তো দেখুন, এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। তা নুন জবর তাং। সিন খারা জবর সা। তাং সা, তাং সা। ইয়া খ জবর ইয়াখ। শিন খারা জবর শা। ইয়াখ শা। তা র জবর তার। ضاد খারা জবর দ। তার দ। হামজাহ দাল জবর আদে। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। হামজাহ দাল জবর আদে। নুন খারা জবর না। আদে না। ইয়াসিন জবর ইয়াস। আইন খারা জবর আ। আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব।
ইয়াস আ, আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ইয়াস আ। তা জিম জবর তাজে, র ইয়াজের রি, তাজে রি, তাজে রি। হামজাহ মিম জবর আম, র ইয়াজের রি, আমরি। জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই র জজমালাইয়ার সাথে এক আলিফ টানিয়ে পড়বো আমরি। দেখুন আগের শব্দের ভিতরেও জেরের বাম পাশে জজমালাইয়া আছে, এই র কে আমরা এক আলিফ টানিয়ে পড়বো তাজরি, আমরি। হামজা হা জবর আহ, লাম ইয়া জের লি, আহলি, আহলি। या है जबर यह, दाल या ज़ेर दी, यह दी। या गईन पेश योग, नून या ज़ेर नी, योग नी। या बा जबर याबे, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। या बा जबर याबे, কফ খারা জবর ক, याबे ক, याबे क। या दाल जबर यादे, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই আইন জজমালা ওয়ার সাথে এক আলিফ টানিয়ে পড়ব, এই মদকে মধ্যে তবাই বলা হয়। আইন ওয়াও পেশ উ, ইয়াদে উ, ইয়াদে উ। या ता जबर यत, लाम वाव पेश लो, यत लो, यत लो। हमजा दाल पेश ऊदे, आइन वाव पेश ऊ, ऊदे ऊ, ऊदे ऊ। वाव आइन जबर वा, फा वाव पेश फू, वा फू। या रा जबर यार, मीम वाव पेश मो, यार मो। हमजा खा जबर अख, लाम जबर ला, अख ला। صاد वाव पेश सो, अख ला सो, अख ला सो। बा जबर बा, صاد या ज़ेर सी, बासी। रा अलिफ दुई जबर रन, बसीरन। काफ जबर का, रा या ज़ेर री, करी। मीम अलिफ दुई जबर मन, करीमन, करीमन। ख जबर ख, बा या ज़ेर बी, खबी। रा अलिफ दुई जबर रन, खबीरन, खबीरन। नून जबर ना, आइन या ज़ेर ई, नाई। मीम अलिफ दुई जबर मन, नाईमन, नाईमन। ضاد जबर द, आइन या ज़ेर ई, ضعी। फा अलिफ दुई जबर फन, ضعीफन, ضعीफन। आइन जबर आ, लाम या ज़ेर ली, आली। मीम अलिफ दुई जबर मन, আলিমান, আলিমান। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে এই শব্দগুলি সহি শুদ্ধ করে এই নাদিয়াতুল কায়দা থেকে শুদ্ধ উচ্চারণ করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার 15 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।